ধোকার মধ্যে পড়ছো? কেন মিথ্যার মধ্যে পড়ছো? আরে দুনিয়ার চক্ষুটাই কিন্তু মিথ্যা দেখে। আরে পূর্ব দিকে তাকায় দেখো আসমান নামছে, আসলেই কিন্তু নামে নাই। দক্ষিণ দিকে তাকায় দেখো আসমান নামছে, আসলেই কিন্তু নামে নাই। উত্তর দিকে তাকায় দেখো আসমান নামছে, দেখা যায় আসলেই কিন্তু নামে নাই। পশ্চিম দিকে তাকায় দেখো আসমান নামছে, দেখা যায় আসলেও কিন্তু নামে নাই। মূলত তোমার চোখ দিয়া তুমি ধোঁকা দেখতেছ, তার মানে হলো এই দুনিয়াটাই হচ্ছে ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এই দুনিয়ার মোহে যারা পড়বে, এই দুনিয়ার প্রেমে যারা পড়বে, তারা কখনো ধোঁকা থেকে বাঁচতে পারবে না। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছুই দেবে না, শুধু যারা দুনিয়া দুনিয়া করবে। এই জন্য আখেরাত ধরো, আখেরাতকে তোমরা বুঝো, আখেরাতকে মানো, আখেরাতকে অনুসরণ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ দুনিয়ার মানুষ, তোমরা কি পার্থিব জগৎকে বেশি অগ্রাধিকার দিয়েছো, বেশি মূল্য দিয়েছো? আরে দুনিয়ার আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, আমি কোটিপতি লাখপতি, কিন্তু এগুলো মৃত্যুবরণ করার সাথে সাথে সব মিশে যাবে। তোমার নাম পর্যন্ত মিশে যাবে, তোমার পরিচয় থাকবে না। 2-4 দিন হয়তো তোমার নাম নিতে পারে, 2-4 দিন হয়তো তোমাকে কেউ স্মরণ করতে পারে, কিন্তু তুমি যখন মরিয়া যাইবা, আস্তে আস্তে তোমার নামটা মানুষের অন্তর থেকে মুছিয়া যাবে। তোমাকে এমন কবরের মধ্যে নামাবে, যেই কবরের মধ্যে রাখার সাথে সাথে কয়েকদিন পর তোমার হাড্ডি গুড্ডি পচন ধরে যাবে। তোমার পাশে কিন্তু কেউ থাকবে না, মহব্বতের স্ত্রীও থাকবে না, সন্তানও থাকবে না। কত বন্ধুদের সাথে আড্ডা দিছো, দুনিয়ার বন্ধুগুলা স্বার্থ পাইলেই তোমার দিকে থাকে, যখন স্বার্থ নাই তখন তোমার পাশে নাই। স্বার্থ শেষ হয়ে গেলে বিবিও তোমার মহব্বত করে না। কত বিবি স্বামী রাইখা চলিয়া যায়, কত বিবি স্বার্থের জন্য স্বামীকে জেল খাটায়, কত বিবি স্বার্থের জন্য স্বামীরে গলায় ছুরি দিয়া মেরে ফেলায়। তার মানে এই দুনিয়া যা কিছু দেখতেছো সব কিন্তু ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ওরে মুমিন বুঝো, তোমার চোখটা দিয়ে যা দেখতেছো এই দুনিয়া সব ধোঁকা। এই ধোঁকার মোহে পড়ে তুমি আল্লাহকে ভুলে যাও না। পার্থিব জগৎ এটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি আল্লাহর হুকুম মানো, তুমি যদি রাসূলের তরিকা অনুযায়ী চলো, তাহলে তুমি কখনো ধোঁকা খাবে না, তুমি কখনো ক্লান্তি হবে না, তুমি কখনো ভীতু হবে না। তোমার দিলের মধ্যে একমাত্র থাকবে আল্লাহর ভয়, তোমার দিলের মধ্যে থাকবে আল্লাহর প্রেম। আমার বন্ধুগণ, তোমরা পার্থিব জগৎকে বেশি অগ্রাধিকার দিছো নাকি? অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী। আরে বাবারা, পরকাল যে ভালো বানাইলো সে আসলেই প্রকৃত ভালো। পরকালের সামান যে তৈরি করলো, আসলেই সে প্রকৃত সামান তৈরি করলো, প্রকৃত বাসস্থান সে নির্মাণ করলো। আসলে এই দুনিয়ার মধ্যে যত গাড়ি বাড়ি আমরা করি না কেন, 5 তলা 20 তলা 10 তলা ফলক যাই কিছু করি না কেন, সবটাই ধোঁকা। এই ধোঁকার মোহে পড়ে তোমরা পরকাল যদি হারিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য জাহান্নাম দিবেন। এই জন্য আমার বন্ধুরা, সম্মানিত মসজিদের মুসল্লি, গভীর মনোযোগ দিয়া আল্লাহর হুকুম মানিয়া রাসূলের আনুগত্য করিয়া তোমরা যদি কবরে যাইতে পারো, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের একটি টুকরা হয়ে যাবে। আর যার কবরের মধ্যে শান্তির ফয়সালা হবে, ও কবরের মধ্যে এমন ঘুমাবে, কিয়ামত হয়ে যাবে, ঘুমের তৃষ্ণা মিটবে না। যখন সিংহাই ফুঁক দিবে, তখন চোখ ডলতে ডলতে জান্নাতি মেহমান যারা হবে তারা উঠবে আর বলবে, আমাদেরকে কে জাগাইলো, আমাদের ঘুমের তৃষ্ণা মিটে নাই। অমনি ঘোষণা এসে যাবে, আওয়াজ এসে যাবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা
হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার। আর সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, আর মুরসালিন যারা নবীরা সত্য কথা বলেছিল সেই কিয়ামত আজ অনুষ্ঠিত হচ্ছে। সেই দিন কবরে 40,000 বছর তোমার অল্প সময়ে কেটে যাবে, হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, অল্প সময়ের মধ্যেই কেটে যাবে। মিজানের মধ্যে অল্প সময়ে তোমাকে হিসাব নিকাশ সব শেষ করে ফুলসিরাতের 30,000 বছরের রাস্তার যে পুল, সেই পুলটা বিদ্যুতের বিজলির ন্যায় পার করে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তোমাকে যদি ঈমান নিয়ে, আমল নিয়ে, ইখলাস নিয়ে, দ্বীন নিয়ে, ঈমান আমল নিয়ে তুমি যদি কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। ও যুবক, তুমি যদি না বুঝো আমার কোনো কিছু আসে যায় না, তবে আমি তোমার এই জন্যই বুঝাই। ও যুবক, তোমার মতো যুবক ছিল উমর, তোমার মতো যুবক ছিল হযরত আলী, তোমার